আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৬ই চৈত্র, ১৯শে রমজান, ৩০শে মার্চ। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি রিফাত আরা। ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হক ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এ সময় সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫০০ দুস্থ ও এতিম শিশুর মধ্যে উন্নত মানের ইফতার বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন করে। স্থূলতা কিডনি রোগ বাড়ায়, সুস্থ জীবন যাপনে চাই সুস্থ কিডনি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব আহমদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমদ। সেমিনারে কিডনি রোগের কারণ, সুস্থ রাখতে করণীয় সহ বিভিন্ন বিষয়ের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কিডনি রোগী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ৩ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ ও কিডনি ফাউন্ডেশন হাসপাতাল যৌথভাবে আয়োজন করে। সিলেটে জমে উঠেছে ইফতারের বাজার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গত বছরের চেয়ে এবার ইফতার সামগ্রীর দাম বৃদ্ধি পেলেও ক্রেতা সমাগমে কোনো ঘাটতি নেই। মহানগরের বাণিজ্যিক এলাকা বন্দর বাজার, জিন্দাবাজার, আম্বরখানা, শিবগঞ্জ, কদমতলী, বাপনা পয়েন্ট সহ বিভিন্ন স্থানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানগুলোতে ইফতারের পসরা সাজিয়ে রাখা শুরু হয়। বিকেল পর্যন্ত ক্রেতাদের ভিড় ও বিক্রেতার ব্যস্ততায় সরগরম থাকে ইফতার বাজার। খুচরা ব্যবসার পাশাপাশি নামি দামি ব্র্যান্ড শো রুমগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। সিলেটের ইফতার ঐতিহ্যে রয়েছে জিলাপি, ছোলা, বেগুনি, পেঁয়াজু। রোজাদারদের কাছে ইফতার সামগ্রীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত বিভিন্ন ধরনের ভুনা খিচুড়ি, খেজুর ও ফলমূল। এছাড়া জনপ্রিয়তা পেয়েছে চিনিতে ভেজা বাকরখানিও। এদিকে রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে রোজার প্রথম দিন থেকে জেলা প্রশাসন বাজার তদারকি করছে। অযথা কেউ দাম বাড়ালে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হবিগঞ্জ সদর উপজেলার তিতুখাই, চাঁদপুর থেকে শাহপুর ওয়াবদা বাঁধ পর্যন্ত সড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় প্রায় ৫ কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এলজিইডি যৌথভাবে এই কাজ বাস্তবায়ন করে। এদিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাটিজোড়া সড়কের উন্নয়ন কাজ দ্রুত চলছে। এ পর্যন্ত ৭০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী এপ্রিলের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় ৫৫ লাখ টাকা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট নতুন দ্বিতল একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত কাজের প্রায় ৮০% সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্প বাস্তবায়নে ৮৪ লাখ টাকা ব্যয় করছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত ২৪ মার্চ আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গতকাল সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে ৮ই এপ্রিলের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। এটি ট্রেনে ঈদযাত্রার ষষ্ঠ দিন। ঈদ উপলক্ষে আগামী ৩রা এপ্রিল থেকে ট্রেনের যাত্রা শুরু হবে। সকাল ৮টা থেকে বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয় পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলের ট্রেনের টিকিট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সবুজ বাগে দোল উৎসব উপলক্ষে জ্ঞানমুদ্রা, বেদ ও গীতা পরিবার এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভা। গতকাল অনুষ্ঠিত শোভাযাত্রা ও